أتى المح يا أخي فجرا جديدا يبدع السحر أتى المح فتيا النور مشبوب السنابك. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون. আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে আজকে এখানে বিবেকটাকে কাজে লাগান এই বিষয়ে আজকে আলোচনা করার এবং আপনাদের উপস্থিতি যারা আছেন শোনার এবং আমাদের এই মুহূর্তে যারা ফেসবুকের বন্ধুরা সকলকে সুযোগ দিয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, প্রীতি ও মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আল মাইমুন। আল্লাহ রাব্বুল আলামিন বিবেককে বা বিবেক দ্বারা মানুষকে অন্যান্য মখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই পৃথিবীতে যে যত আকলমান, বিবেকবান, বুদ্ধিমান সে তত এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব লাভ করেছে, দুনিয়ার জগতে হোক আর দিনের জগতে হোক। কি বলেন আপনারা? আজকের আলোচনা শুরু করার আগে আমরা একটা সবার জানা একটা গল্প দিয়ে শুরু করতে চাই। এক কৃষক ছিল, কৃষকের দুই ছেলে। বড় ছেলে বাবার সংসারে অভাব অনটন থাকার কারণে ছোট থেকেই বাবাকে সাংসারিক কাজে সহযোগিতা করেছেন, গৃহস্থালী কাজে হাল বাওয়া, কিষান দেওয়া ইত্যাদি, যার ফলে লেখাপড়ার সুযোগ হয় না এই বেচারার। তবে কষ্ট করে হলেও বাপ বেটা খেটে খুঁটে ছোট ছেলেকে লেখাপড়া শিখিয়েছে। এমনকি বাবার মৃত্যুর পরেও বড় ভাই নিজে হাড় ভাঙা পরিশ্রম করে ছোট ভাইকে মাস্টার ডিগ্রি পাস করিয়েছে। এবার দুই ভাইয়ের সংসার হয়েছে। বাবা যেহেতু মারা গিয়েছেন, যা কিছুই ছিল স্থাবর অস্থাবর সম্পত্তি এবার ভাগ বন্টনের পালা। বাবা যখন মারা যান তখন গরিব মানুষ রেখে যান একটা গাভী, একটা তাল গাছ আর একটা কম্বল বা ল্যাপ, যাই বলেন আপনার। এবার ছোট ভাই যেহেতু শিক্ষিত, লেখাপড়া করেছে, জ্ঞান বুদ্ধি আছে, বিবেক বুদ্ধি আছে। বড় ভাই যেহেতু অশিক্ষিত, জ্ঞান বুদ্ধি কাজে লাগাতেও পারে নাই, জানেও না। এবার দুই ভাই বসে বড় ভাই ছোট ভাইকে, তুমি শিক্ষিত মানুষ, তুমি বন্টন করে দাও। এখন ছোট ভাই এবার ভাগ করতেছে দুই ভাইয়ের মাঝে। বলল, আপনি যেহেতু বড়, গাভীর সামনেটা নেবেন আর আমি ছোট, গাভীর পিছনটা নিব। স্বাভাবিক বুদ্ধিতে সামনেরটা ভালো, পেছনেরটা বা সামনেরটা জিত, পরেরটা হলো হার। বলল ঠিক আছে। আর কম্বলটা ছোট ভাই ভাগ করতেছে, রাত্রে আমার, দিনের বেলা আপনার। আর তাল গাছটার উপরটা আমার, নিচটা তোমার বা আপনার। ভাবলো ছোট ভাইকে এত কষ্ট করে লেখাপড়া করিয়েছি, আমাকে কি ঠকাবে? গাছের গোড়াটা আমার, ভালোই তো, গাভীর সামনেটা ভালোই তো, দিনের বেলা ল্যাপটা আমার, ভালোই তো। এত কিছু বিবেক বুদ্ধি খাটানোর সুযোগ নেই। এবার দেখা গেল রাত্রিবেলা ঠান্ডায় ছোট ভাই ল্যাপ গায়ে দিয়ে শুকিয়ে থাকে, আর দিনের বেলা ল্যাপের প্রয়োজন হয় না। কি করবে বড় ভাই?
তাল গাছের উপর থেকে তাল পেড়ে খায় আর নিচেও কি করে গাছের মধ্যে পানি দেয়। গাভীর যেহেতু সামনেটা তার, সারাদিন ধরে তারে ঘাস পানি খিলাই, আরো সন্ধ্যাবেলা দুধ দহন করে পরিবার নিয়ে খাই। রাত্রিবেলা ঠান্ডা, শীতে মরে, দিনের বেলা দুধ খেতে পায় না আর তাল গাছের তালও খাওয়ার সুযোগ নেই। একদিন, 2 দিন, 4 দিন তার বউ বাচ্চা বললো, এটা কেমন বন্টন হলো? তোমার ভাইরে এত টাকা পয়সা খরচ করে আর এত পরিশ্রম করে লেখাপড়া করে, সেটা কি ভাগ হলো? এখন করবে কি? বুদ্ধি পায় না কিভাবে ছোট ভাইয়ের সঙ্গে এটা নিয়ে একটা মীমাংসা করবে। তাই রাস্তায় বসে খুব চিন্তা করছে কি করা যায়। এক পণ্ডিত ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, বলল, কিরে অমুক, বসে বসে কি হয়েছে তোর, এত টেনশন করছিস, একেবারে মুখ চোখ শুকা আর খুব চিন্তিত হয়েছে কি তোর? কয়, পণ্ডিত মশাই শুনে আর কি হবে, আপনারা যারা পণ্ডিত লেখাপড়া করেন তারাই তো আমাদের এই টেনশনের কারণ, চিন্তা ভাবনার কারণ। কয়, হয়েছে কি তোর বল? এই ঘটনা, ছোট ভাইরে জানেন তো, অমুকের এই লেখাপড়া করাইলাম, বাবা মরে গেল, এত হাড়ভাড় পরিশ্রম করে, এখন এই যে বাবা রেখে গেছে তাল গাছটার নিচটা আমার, পানি ঢালি সারাদিন, তাল গাছ হলে তাল ধরলে ও খায়, দিনের বেলা ল্যাপটা আমার, রাত্রিবেলা ও কি করে, শীতে গায়ে দেয় ঠান্ডা আর আমি ঠান্ডায় মরি। গাভীর সামনেটা আমার, আমি ঘাস খাওয়াই, পানি খাওয়াই, আর পিছনটা ওর, দুধ দহন করে ও খাই। কয়, তাই নাকি? খুব সহজ ব্যাপার, তোর একটা আমি ছোট্ট বুদ্ধি শিখাই দিই। দেখেন বুদ্ধি, তোর একটা বুদ্ধি শিখাই দিচ্ছি, সব ফয়সালা হয়ে যাবে। বলে, কি পণ্ডিত মশাই? সেটাই তো আমার দরকার। বলে, এক কাজ করবো, যখন তালের গাছে উপরে উঠবে, কোড়ালটা নিয়ে গিয়ে তাল গাছ বলবো আমি কেটে ফেলবো, আমার গাছ যেহেতু নিচটা আমি কেটে ফেলবো, আর পানি দেওয়া বন্ধ করে দিবা। গাভী যেহেতু সামনেটা তোমার, ঘাস পানি খাওয়া বন্ধ করবা, আর যখন দুধ দইতে লাগবে তখন গায়ের মাথার মধ্যে আচ্ছা ধরে পিটানি শুরু করবা, আর ল্যাপটা দিনের বেলা ভিজাই দিবা, যেহেতু ল্যাপটা তোমার, ভিজাই রেখে দিবা। এবার পণ্ডিতের এই ছোট্ট বুদ্ধিতে দেখলো, যখন এই দুধ দোহতে বসে তখন তো সারাদিন গাভীকে কিছু খাওয়াই নাই, পানি নাই, ঘাস নাই, দুধ কমে গেছে, আর যাই বা আসবে যখনই দহন করতে শুরু করছে, এই পিটন, গাভী তো খালি লাফাই দুধ দুইবার করতে। আরে এই কি করেন, কি করেন? আমার সামনে আমি যা ইচ্ছা তাই করি, তোমার পিছনে তুমি যা ইচ্ছা তাই করো। দুধ তো আর হয় না, আর দইলেও তো দিতে পারে না। রাত্রিবেলা এখন দেখে ঠান্ডার সময় ল্যাব দেখে, ল্যাব ভিজা, আর এই ল্যাব দিয়ে তো বড় মুসিবত। তাল গাছে উঠছে, তাল পাড়বে, এখন তো গোড়ায় পানি দেওয়া তো বন্ধ করছে, তাল তো এমনি কম হয়েছে, আর যাই হচ্ছে এবার তাল গাছ যখন উঠছে কাটা শুরু করছে, এই থামো, আর না আমার গাছ আমি কেটে ফেলবো। এখন তো শিক্ষিত বিবেকবান যুবক ভাই দেখলো, এবার তো আমার বোকা ভাইয়ের বুদ্ধি গজাইছে, বা কেউ বুদ্ধি দিয়েছে, বিবেক খাটছে। এবার বললো, না ঠিক আছে, আবার বসেন, আমরা বন্টন করি। যাই হোক, এবার গাভীর দুধও ভাগ পেল, আর ল্যাপেরও বা কম্বলেরও ভাগ পেয়ে গেল, তাল গাছেরও ভাগ পেয়ে গেল। এই কিস্সাটা, ঘটনাটা আমাদের সবার জানা, কি বলেন? এই ঘটনায় আমাদের জানা কি, মূলত বিবেক বুদ্ধি। সবার বিবেক বুদ্ধি রয়েছে, কিন্তু কেউ খাটায় আর কেউ খাটায় না। কেউ বিবেককে কাজে লাগায়, কেউ বিবেককে কাজে লাগায় না। বর্তমানে বিশেষ করে দুনিয়ার কাজে বিবেক লাগালেও দিনের কাজে বিবেক আমরা মোটেই লাগাতে চাই না। সবকিছু বুঝি, কোরআন শিখতে চাইলে শিখতে পারি না, দোয়া মুখস্থ করতে চাইলে মুখস্থ হয় না। অনেক কিছু আমাদের দেখা যায় যে দিনের ক্ষেত্রে আমাদের বিবেক আরো আমরা কাজে লাগাই না। এই ঘটনা থেকে আমরা সবাই বুঝতে পারলাম যে বিবেকের কি মূল্য। একজন পণ্ডিতের ছোট্ট একটা বিবেকের মাধ্যমে তার ছোট ভাইয়ের কাছ থেকে সে
তার কি করলো, ন্যায্য হক পেয়ে গেল। পারো না? পেল না? কিন্তু বেচারা এতদিন খেটেই মরেছে, কিন্তু তার কিছুই পায় নাই। এক তো খেটেছিল ভাইয়ের জন্যে, পরিবারের জন্যে, এখন ভাগ পড়ার পরে খাটে কিন্তু কিছু পায় না। আর এটাই ছিল মূল কারণ, যে তার বিবেককে কাজে না লাগা। এটা কেমন ভাগ হয়? এই জুলুমের ভাগ কিভাবে সে মেনে নিল, কিভাবে তার বিবেকে বলল আমার ছোট ভাই যেহেতু আমাকে কোনোদিন ঠকাবে না। অনেক এরকম বিশ্বাস আছে, না আমার বড় ভাইকে আমাকে ঠকাতে পারে, না আমার ছোট ভাইকে ঠকাতে পারে, আমি ওর জন্য এই করেছি, ওই করেছি, ওই করেছি। এগুলি হলো বিবেকহীনের কথা। আমার বাবা মাকে আমাকে ঠকাতে পারে, এগুলো বিবেকহীনের কথা। সত্যিকারের বিবেক হলো বাস্তবতা কি বলতেছে, কি অবস্থায় যাচ্ছে। বন্ধুরা, বিবেককে আরবিতে বলে আকল। কি বলে? আকল। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকিলুন, তাকিলুন, আকালুহু, তাকিলু, আকল শব্দটা প্রায় 49 বার কুরআনুল কারীমে আল্লাহ ব্যবহার করছেন। এবং এই বিবেককে কাজে লাগানোর জন্য, যেটা কাজে লাগা সেটাকে বলা হয় তাফকির। কি বলা হয়? তাফকির, মানে ফিকির করা, চিন্তা ভাবনা করা, বিবেককে কাজে লাগানো। এই আফালা ইয়াতাফাক্কারুন, ফিকির শব্দটা দিয়ে প্রায় 19টা শব্দ কোরআনুল কারীমে এসেছে। এছাড়া বিবেকবানদেরকে উলুল নুহা, উলুল আবসার, উলুল আলবাব, অর্থাৎ বিবেক সংক্রান্ত কোরআনুল কারীমে প্রায় 1000 আয়াত এসেছে। আফালা ইয়াতাদাব্বারুনা ফিল কোরআন, কোরআন নিয়ে এরা গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, না এদের অন্তরে তালাবদ্ধ হয়ে গেছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে বিবেক দিয়েছেন, যেটাকে বলা হয় কি আকল, আর কলব দিয়েছেন, যেটাকে বলা হয় অন্তর। অন্তরের সহযোগী হলো কি? বিবেক। বরং কলবের আত্মা বলা যেতে পারে বিবেককে। তাহলে বিবেক এবং অন্তর যখন জাগ্রত থাকে, তখন মানুষ ভালো মন্দর মধ্যে বাছাই করতে পারে, হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে, কোনটা উপকার কোনটা ক্ষতিকর সেটা পার্থক্য করতে পারে, কোনটার মধ্যে মঙ্গল কোনটার মধ্যে অমঙ্গল পার্থক্য করতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে বিবেক দান করেছেন, একটা মানুষের বিবেক 6 লক্ষাধিক, মানে 6 লাখেরও বেশি ফাইল মেমোরাইজ করে রাখতে পারে। বরং মানুষের একটা বিবেক, এই বিবেককে গবেষণা করেই কিন্তু আজ কম্পিউটারের জগৎ ওপেন হয়েছে। একটা বিবেক যা মানুষের ধারণ করতে পারে, এই ধরনের মেমোরি জাকেরা আজ পর্যন্ত মানুষ সৃষ্টি করতে পারেনি। আপনারা দেখেছেন যে এখন মেমোরি অনেক বেড়েছে, 1000, 2000, 3000, কিন্তু মানুষের মেমোরি কত, এই র্যামটা কত পাওয়ার, এটা কিন্তু আজ কোনো মানুষ আজও নির্ধারণ করতে পারেনি। সুবহানাল্লাহ। মানুষের বানানো মেমোরি শেষ হয়, কিন্তু আল্লাহর বানানো মেমোরি কখনোই শেষ হয় না। এটা গেগা কোনো ফিক্স নেই। যত একে ব্যবহার করবেন তত কাজ করতে থাকবে, আনলিমিটেড। কারণ এটা বানিয়েছেন মহান রব্বুল আলামিন নিজে। কোম্পানি বানায় লিমিটেড, দেখেছেন নাকি আনলিমিটেড কোনো মেমোরি পাওয়া যায় মার্কেটে? পাওয়া যায়, দেখছেন আপনারা? কিন্তু মহান রব্বুল আলামিন আনলিমিটেড একটা মেমোরি মানুষকে দান করেছেন। এবং এর আগেও আপনাদের একদিন বলেছিলাম যে পৃথিবীতে সবচেয়ে যারা বিবেককে কাজে লাগিয়েছে শতকরা মাত্র 6%। 94% মানুষ তার বিবেককে কাজে লাগাতেই পারে নাই আজ পর্যন্ত। তাহলে চিন্তা করে দেখেন যে একটা মানুষের মেমোরি বা বিবেক কত বড় শক্তিশালী জিনিস। এবং যদি বৈজ্ঞানিকদের বা মেডিকেল সায়েন্সের যদি আমরা
মানে বিবেককে কেন্দ্র করে এদের থিওরিগুলো, এদের চিন্তা, মানে কত কিছু এখানে আল্লাহ দিয়েছেন, এটা গবেষণা করে শেষ করার নেই। এজন্য বন্ধুরা, ইসলামে বিবেকের মূল্য অনেক বেশি। একটা মানুষের যদি বিবেক না থাকে, শরীয়তের কোনো সারা শরীয়ত তার উপর নেই। পাগল, তার কোনো শরীয়ত আছে? বিধি বিধান আছে? একটা পাগল যে একটা মানুষকে হত্যা করে, হত্যার বিনিময়ে হত্যা হবে? চুরি করে কাউরি, চুরির বিনিময়ে তার হাত কাটা যাবে? যাবে না। এমনকি অপরিপক্ক বিবেক, যেমন বাচ্চারা সাবালক হওয়ার আগ পর্যন্ত তাদের কলম বন্ধ, ফেরেশতারা বন্ধ রেখেছেন। রফি আল কালাম আন সালাসা, আল্লাহ নবী বলেন 3 জনের কলম বন্ধ থাকে। আনিল মাজনুন হাত্তা ইয়াফিক, পাগল যতক্ষণ পর্যন্ত সে বিবেকবান না হবে। ওয়ানিন নাইম হাত্তা ইস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হবে। ওয়ানিস সাবি হাত্তা ইয়াহতালিম, আর ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত সাবালক না হয়। বাচ্চারা কি ভালো মন্দ বোঝে না? মোটামুটি ধরেন 14-15 বছরে বাচ্চারা সাবালক হয়, এর আগ পর্যন্ত তার কলম বন্ধ। সাবালক প্রমাণিত না হলে কোনো বাচ্চা যদি কোনো অন্যায় করে, তার কোনো বিচার নেই। তাহলে বিবেক আছে কিন্তু পরিপক্ক না, তাই তার কোনো শরীয়তের বিধিবিধান তার প্রতি ফরজ না। এবং শরীয়তের যে কোনো বিধান ফরজ হওয়ার জন্যে মৌলিক শর্তাবলীর মধ্যে একটা শর্ত কি? সুস্থ বিবেকের অধিকারী হওয়া। নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, রোজা বলেন, তাহলে বিবেকের গুরুত্ব অনেক বেশি, যার দিয়ে আমরা ভালো মন্দ বিবেচনা করতে পারি, ক্ষতিকর অক্ষতিকর, ক্ষতিকর এবং উপকারী আমরা পার্থক্য করতে পারি। এজন্য বন্ধুরা, বিবেকের বিষয়টা আমাদের কোরআনুল কারিমে বলছিলাম, প্রায় 1000 আয়াতে বিবেক সংক্রান্ত পরোক্ষ এবং প্রত্যক্ষ আয়াতগুলো এসেছে। হাদিসে বিবেকের ফজিলত সম্পর্কে কোনো বিশুদ্ধ হাদিস নেই, যেগুলো আছে বেশিরভাগ জাল এবং জয়ীফ, দুর্বল। তবে একটা হাদিস এসেছে মহিলাদের ক্ষেত্রে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন মহিলাদের ক্ষেত্রে যে তোমরা মহিলারা অর্ধেক দিন এবং অর্ধেক বিবেকের অধিকারী। মহিলা সাহাবীরা জিজ্ঞেস করলেন, এটা কেমন ইয়া রাসূলুল্লাহ, এর ব্যাখ্যাটা কি? বললেন যে যদি কোনো কিছু কিছু ক্ষেত্রে সাক্ষী একজন পুরুষ সমান 2 জন মহিলা, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। আবার দিনের দিক থেকেও অপরিপূর্ণ, কারণ মহিলারা যখন পিরিয়ডকালীন তাদের নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। তবে এই বিবেকের অর্থ হলো এই না যে সব দিক থেকে বিবেক কম। কিছু কিছু দিক আছে মেয়েরা হয়তো পুরুষের চাইতে ভালো হতে পারে, কিছু পুরুষ আছে তার চাইতে মেয়েরা ভালো হতে পারে বিবেকের দিক থেকে, তবে তারা ভুলে যায় বেশি। এই জন্যে তাদের সাক্ষীর ক্ষেত্রে ডবল নিতে বলা হয়েছে, যাতে করে একজন ভুলে গেলে আরেকজন স্মরণ করিয়ে দেয়। তবে শরীয়তের বিধিবিধান পালন করার ক্ষেত্রে এখানে বিবেক নারী পুরুষের সমান। এই জন্যেই বিধিবিধানগুলো আমলের ক্ষেত্রে পুরুষ নারী কি সবাই সমান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়েছেন, এই বিবেককে কাজে লাগাতে বলেছেন। কাজে লাগাবো আমরা কিভাবে? তার আগে বলি যে বিবেককে ইসলাম বিবেকটাকে গুরুত্ব দিয়েছে। প্রথমত আমরা দেখি যে বিবেক নষ্ট হয় এমন জিনিসগুলি হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নেশা জাতীয় সবকিছু হারাম, ঠিক না? হারাম। ইসলামের 5টা জিনিসকে সংরক্ষণ করা জরুরি, তার মধ্যে একটা বিবেক। প্রথম হলো দিন, ধর্মকে হেফাজত করতে হবে। 2 নম্বরে সম্পদ হেফাজত করতে হবে। 3 নম্বরে মানুষের ইজ্জত আবরু রক্ষা করতে হবে। 4 নম্বরে মানুষের বংশকে হেফাজত করতে হবে। আর 5 নম্বরে মানুষের
বিবেককে। তাহলে বিবেককে হেফাজত করা একটা জরুরিয়াত, মানে জরুরির মধ্যে একটা। ইসলামের শরীয়তের বিধিবিধান এই বিবেকের উপরে নির্ভরশীল। এই বিবেক দিয়েই গবেষণা, ইজতিহাদ, যেটা শরীয়তের বিশাল একটা বিষয়, যদি কোরআনে না থাকে, সুন্নায় না থাকে, ইজমা না থাকে, যৌথভাবে গবেষণা না থাকে, একক গবেষণাকে ইসলাম স্বীকৃতি দান করেছে। শুধু তাই না, কেউ যদি গবেষণা করে কোনো বিচার ফয়সালা করেন, কোনো মাসাইল কোরআন সুন্নাহ আলোকে গবেষণা করে বের করেন, সঠিক হলে 2 নেকি। কেন? গবেষণা করেছেন, বিবেক খাটিয়েছেন। আর একটা হলো কোরআন সুন্নাহকে রিসার্চ করেছেন। তো রিসার্চ একটা, আর একটা হলো সঠিক ফতোয়া দেওয়ার জন্যে, 2টা সব। ভুলও যদি করে তবু একটা সব। সুবহানাল্লাহ। ভুলও যদি করে একটা সব তার জন্যে। তাহলে বিবেককে ইসলামে কি দেওয়া হয়েছে? স্থান দেওয়া হয়েছে। বিবেককে বিলুপ্ত করে দেওয়া হয় নাই। এই জন্য যারা কোরআনের হাফেজ, বিবেককে কাজে লাগায় না? লাগায় না? বুদ্ধিকে, বিবেককে, মেমোরিকে কাজে লাগায়। এই জন্য কিয়ামতের দিন হাফেজ যারা, বলা হবে একটা করে আয়াত পড়ে একটা করে জান্নাতে উপরে মর্যাদা উঠতে থাকো। যদি পুরো কোরআন শোনাতে পারে আল্লাহর সামনে, মানে আল্লাহ শোনাতে বলবেন, তাহলে বোঝা যাচ্ছে সমস্ত মখলুকাতের সামনে আপনি কোরআনের হাফেজ হলে সেখানে পড়ে পড়ে শুনবেন, একটা করে মর্যাদা উপরে উঠবেন। এই মর্যাদাটা কিসের ভিত্তিতে? বিবেককে কাজে লাগার ভিত্তিতে। একটা আগে বলেছি, পৃথিবীতে যারা দুনিয়ার, যদি ময়দানে আমরা দেখি, দুনিয়ার ময়দানে বড় বড় যারা আজ পৃথিবীতে সবচেয়ে যারা উঁচু স্থানে, কিসের ভিত্তিতে? বিবেককে কাজে লাগানোর ভিত্তিতে, ঠিক না? আমরা দিনের ক্ষেত্রে যদি দেখি, আজকে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, কেন পৃথিবী জুড়ে তার নাম? কেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম? কেন ইমাম শাফি মালিক রহমতুল্লাহ আলাইহির নাম? ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ অর্থাৎ 1 মিলিয়ন হাদিসের হাফেজ ছিলেন। ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কিসের ভিত্তিতে তাদের এত মূল্য? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একবার শুনতেন, মেমোরাইজ হয়ে যেত, ভুলতেন না। আমরা যদি দেখি যে এদের মর্তবা, মর্যাদা এই দুনিয়া জুড়ে আজকে কেন আজকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনার ক্ষেত্রে কেন এত মর্যাদা? কারণ তিনি 5000-এর অধিক অন্যান্য সাহাবীদের চেয়ে সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেছিলেন কে? আবু হুরায়রা। সারা পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে দ্বীনের আলোচনা হতে গেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসে না, আন আবি হুরায়রা আসে না? আসে না? তাহলে আবু হুরায়রা এত মর্যাদা কিসের জন্য? তাহলে বন্ধুরা, সবচাইতে এই বিবেককে যে যত কাজে লাগাবে, দুনিয়ার কাজে হোক আর দিনের কাজে হোক, তার মর্যাদা বেশি হবে। হবে না? হবে না। তাহলে বিবেককে ইসলামী শরীয়তে বিশাল একটা কি দেওয়া হয়েছে? এর একটা গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্যে আমরা যদি কোরআন শরীয়তকে বুঝতে চাই, দিনকে বুঝতে চাই, তাহলে আমাদের বিবেকের দরকার। বিবেকের দরকার কি না? কারণ আমরা আজকে দেখা যায় যে কোরআন সুন্নাহ পড়ি, অনেকে হাফেজ আছে, কারি আছে, আলেম আছে, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। আছে না? আছে না? এমন অনেক লোক আছে সারা জীবন ব্যবসা করে, ব্যবসা বুঝে না। অনেক লোক সারা জীবন কৃষি কাজ করে, কৃষি কি ভালো জানে না, ভালো মন্দ বুঝে না, ব্যাস দেখা দেখি, কারণ তার বিবেক বুদ্ধি কম। বাংলাদেশে 1 টন ধান আবাদ করতে যা খরচ হয়, 100 ভাগের 20 ভাগে জাপান সেটা উৎপাদন করে। কেন? বিবেক। 1 বিঘা জমিতে যা আপনি আবাদ করবেন, 5 বিঘা জমিতে জাপান করবে 1 বিঘাতে। তাহলে মানুষ বেড়ে গেছে, জনসংখ্যা বিস্ফোরণ হয়েছে, এই কথাটা কি মিথ্যা এবং আল্লাহর প্রতি বিরূপ ধারণা, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা। আল্লাহ পৃথিবীতে কাউকে পাঠান নাই যার আগে তার রিজিকের ব্যবস্থা করেন নাই।
এই জন্যে মার পেটে আল্লাহ রব্বুল আলামিন। তাহলে আমরা হলো নির্বুদ্ধি, বেআক্কল যাকে বলে আমাদের গ্রাম্য ভাষায়, এরাই বলে জনবিস্ফোরণ ঘটেছে। ডক্টর জাকির নায়েক বলছিলেন জন্ম নিয়ন্ত্রণের কথা বলতে গিয়ে যে বেশিরভাগ দেখা যায় ছোট বাচ্চারাই ভালো কিছু করে। তাহলে বড়টাকেই বন্ধ করে দিয়ে ছোটরা না আসলে দুনিয়ায় গবেষণা হবে কোত্থেকে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, ব্যস্ত হবে কোত্থেকে? বড়টা তো অনেক সময় সংসারের কাজে লেগে যায়, অনেক সময় বিভিন্ন সমস্যায় তড়িয়ে যায়। তাহলে আজ আমরা এটুকু বুঝতে পারছি যে বিবেকটাকে আল্লাহ রব্বুল আলামিন বিশেষ, কারণ পুরো হেড কোনটা বলেন তো? হেড কাকে বলা হয়? একটা হেড অফিসার থাকে, হেড মাস্টার থাকে, হেড বস থাকে, থাকে না? তা আপনার বডির হেডকে মাথায় কি রয়েছে? বিবেক। কেন আপনার পুরো বডিকে চালানোর দায়িত্ব দেওয়া হলো মাথাকে, যার নাম হলো হেড, যে আপনার পুরো শরীরকে চালাবে, যে আপনার কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি উপকার, কোনটি অনুপকার, কোনটা ক্ষতি, কোনটা লাভবান, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা দেখা যাবে, কোনটা দেখা যাবে না, কোনটা শোনা যাবে না, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, কোনটা স্পর্শ করা যাবে, কোনটা করা যাবে না, কোন দিকে চলা যাবে, কোন দিকে চলা যাবে না, কোনটা ধরা যাবে, কোনটা ধরা যাবে না, সব কিছুই যদি আপনি চিন্তা করেন, সেকেন্ডের মধ্যে আপনার বিবেক আপনাকে কি করতেছে? বলে দিচ্ছে আপনাকে। এখানে আমরা আজকে বিবেক নিয়ে বেশি আলোচনা করতে চাই না, বিবেকটাকে বুঝতে চাই। বিবেকটাকে দুই ধরনের মানুষ বিবেক কেন্দ্রিক পথভ্রষ্ট। বিবেককে নিয়ে দুই শ্রেণীর মানুষকে পথভ্রষ্ট, খেয়াল রাখবেন। এক শ্রেণীর মানুষ যারা বিবেককেই সবকিছু মূল মনে করেছে, আসল মনে করেছে, কোরআন হাদিস বাদ, বিবেক যা বলবে তাই ঠিক, যা বলবে না তা ঠিক না। কোরআন হাদিস আছে, বিবেক যদি বলে ওটা ঠিক তো ঠিক, বেঠিক বলে বেঠিক। এটা বাতিল না? কারণ সবকিছুই কি বুঝবা? যখন বনী ইসরাইলের মাঝে একটা হত্যাকাণ্ড ঘটলো আর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে এসে বলল এই ঘটনা, তখন আল্লাহ একটা গাভী জবাই করতে বলেন, ঠিক না? তো মানুষ মরে গেছে, গাভী জবাইয়ের সঙ্গে কি সম্পর্ক? কোন বিবেকে বুঝতে পেরেছে? এই জন্য তারা তো কেউ বুঝতে পারে নাই, বিভিন্ন প্রশ্ন করা শুরু করলো, টালবা আনা শুরু করলো, গাভীটা কেমন, অমুক তমুক। কারণ ওরা বুঝছে একটা লোক মরে গেছে ক্ষতি, আবার একটা গাভী জবাই করে আর এক ক্ষতি করে কি লাভ? গাভী জবাইয়ের মৃত্যুর সঙ্গে কি সম্পর্ক আছে? বাহ্যিক বিবেক কিছুই বোঝা যায় না। মহান রব্বুল আলামিন যিনি সমস্ত বিবেকের সৃষ্টিকর্তা, তিনি জানেন এর মধ্যে কি। শেষ পর্যন্ত গাভী জবাই হলো এবং ওই গাভী দিয়েই ওই মৃত্যু ব্যক্তি জীবিত হলো। আর এর মাধ্যমে ওই গাভীওয়ালাকে আল্লাহ রব্বুল আলামিন পুরস্কৃত করলেন। ঘটনার আগে বলছি না গাভীর ঘটনা, মনে আছে না? তাহলে আপনার বিবেক হলো অপরিপূর্ণ বিবেক। একটা হলো আকলে সালিম, একটা হলো আকলে আলিল বা সাকিম। একটা হলো সুস্থ বিবেক, একটা হলো অসুস্থ বিবেক। তাহলে অসুস্থ বিবেক দিয়ে ভালো মন্দ বিবেচনা করতে পারে? জ্বর হয়েছে, ভালো ভালো খাওয়া আপনার মুখে নিচ্ছেন, তিতো কেন? আপনার জিহ্বা কি তিতো ভালো মন্দ বুঝে? না, আপনার বিবেকের মধ্যে সমস্যা হয়ে গেছে। তাহলে বিবেক সুস্থ থাকলে আপনি ভালো মন্দ বিবেচনা করতে পারবেন। বিবেক অসুস্থ হয়ে গেলে, যারা কোরআন বন্ধ করে গান শোনে সারাদিন, ওদের বিবেক কি ঠিক আছে? যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, তো ওদের কি বিবেক ঠিক আছে? যারা কোরআন শিখে না, তার পুরো কোনো গুরুত্ব নেই, এদের বিবেক ঠিক আছে? না। যারা আল্লাহকে চিনে না, তাদের বিবেক ঠিক আছে? এই বিবেককেই যারা সবকিছুর মূল মনে করেছে দুইটা গ্রুপ। একটা হলো ফিলোসফি গ্রুপ, দার্শনিক যারা, আর একটা হলো মুতাজিলা গ্রুপ। ওদের বিবেক দিয়ে যতটুক বলে ঠিক ঠিক, যতটুক বেঠিক বেঠিক। আল্লাহর অসংখ্য গুণাবলী কয় না 60টা গুণ মানি, কে বলে 10টা মানি, কে বলে না কোনোটাই মানি না। কেন? আমাদের বিবেক বলে না এটা কেমন হয়।
দুইটা গ্রুপ পথভ্রষ্ট হয়েছে, বিবেককেই তারা মূল করেছে, কোরআন সুন্নাহ বাদ। এই বিবেককে পরিচালনা করতে হবে কোরআন সুন্নাহর আলো দিয়ে। এর যদি অন্ধকার বিবেক হয় তাহলে অন্ধকার দেখবে, যদি এর আলো কোরআন সুন্নাহ হয় তখন সে ভালো মন্দ বিবেচনা করতে পারবে। কাজেই এদের বলে আকলানি, আকলানি গ্রুপ মানে বিবেক। আমাদের ভারত উপমহাদেশে একজন ইসলামী চিন্তাবিদ ছিলেন, বড় চিন্তাবিদ। উনি কোরআন সুন্নাহ গবেষণা করে অনেক জায়গাতে কোরআন সুন্নাহ উনি মানতে রাজি না, কারণ তার বিবেক সম্মত না। এটা বিবেক সম্মত না। এটাকে বলা হয় আপনার তাকদিসুল আকল, মানে আকলকে বড় করে দেখা, বা তাকদিমুল আকল আলা নাকল, কোরআন সুন্নাহর উপরে নিজের বিবেক বুদ্ধিকে প্রাধান্য দেওয়া। এবং যার ফলে দেখা যায় ওই চিন্তাবিদের মাঝে অনেক ভ্রষ্টতা, অনেক ব্যাককলি কাজ দেখা যায়, অনেক কোরআন সুন্নাহ বিরোধী তার চিন্তা চেতনার মধ্যে ফুটে উঠেছে। যারাই ফিলোসফি দেখবেন, যারা নাস্তিক যারা, তারা সবসময় তাদের বিবেককে মনে করে সবকিছু, বিবেকে যা বলবে ঠিক, যা ঠিক না বেঠিক। ওদের বিবেক বলে যা দেখি না তা মানি না, ওদের বিবেক বলে যা দেখি না তা মানি না। এর আগে বলছিলাম, তুমি কি তোমার বাবাকে দেখছো? জিজ্ঞেস করেন ওই নাস্তিককে, তোমার বাবা কি আছে? বলে হ্যাঁ আছে। কে? বলে অমুক। ওই বাবাকে মানো? বলে হ্যাঁ মানি। তো তোমার বাবা যখন বাবা হয়েছিল, মা এবং বাবার একটা বিশেষ অবস্থায় যখন তোমার এই দুনিয়াতে আসার কারণ ঘটেছিল, তখন কি তোমার বাবাকে তুমি দেখেছিলে? দেখেছিল? তাহলে ও দেখে নাই, তারপরও মানে ও আমার বাবা। তাহলে কোথায় তোমার যুক্তি ঠিকলো? যুক্তি কি ঠিক থাকলো? তাহলে বুঝতে হবে তোমার রুগ্ন অসুস্থ বিবেক দিয়ে তুমি সুস্থ বুঝবে কেমনে? হাওয়া আমরা দেখতে পাই, চোখ দিয়ে হাওয়া দেখতে পাই আমরা, তারপর বিশ্বাস করি না? তাহলে যা দেখি না তা মানি না, এটা হলো ব্যাককলদের কথা। কয় দুনিয়াটা আপসে আপ তৈরি হয়ে গেছে, কয় সাডেনলি হয়ে গেছে। তাই ব্যাককল, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়িটার পাসপোর্টগুলো সব ঠিক থাকে? ওটা আবার কি গাড়ি তৈরি করা যায়? অ্যাক্সিডেন্ট হওয়া মানে কি? সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া। অ্যাক্সিডেন্ট হলে তো সবকিছু এলোমেলো হয়ে যাওয়া। পৃথিবীর সবকিছু সুন্দর সুচরিত একটা নিয়মে চলতেছে, এর মানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? আপসে আপ হয়ে যায়। ঠিক আছে নাস্তিক মশাই, আপনি অনেক বুদ্ধির অধিকারী, আমাকে একটা আপেল বানাই দাও না দেখি। আর একটা প্লাস্টিকের আপেল বানাও না, আল্লাহর কিছু বাদ দিয়ে এমনি হাওয়া থেকে বানাও, শূন্য থেকে একটা আপেল বানিয়ে দেখাও। পারবে? তাহলে কেমনে হয়? কোথায় তোমার বিবেক? এরকম নাস্তিকদেরকে, যারা নাস্তিক বলে আমরা কিছু মানি না, বিবেক যা বাবু তাই বুঝতে হবে, এরা হলো সবচাইতে বড় ব্যাককল, সবচাইতে ব্যাককল, ইগনোরেন্স, নির্বুদ্ধি, কি বলবো, এরা সবচেয়ে নির্বুদ্ধিমান। তাই তারা সত্যকে অস্বীকার করে। যার বুদ্ধি আছে, বিবেক আছে, এই বিবেককে খাটালে সে সত্যকে তালাশ করে পাবে, এটা হলো নিয়ম। তাহলে ফিলোসফিরা, দার্শনিকরা, নাস্তিকরা এবং মুতাজিলারা বা অন্যান্য আরো গ্রুপ আছে যারা বহু দল পথভ্রষ্ট হয়েছে, শুধু বিবেককেই মূল মনে করেছে। আরো দুইটা গ্রুপ পথভ্রষ্ট হয়েছে যারা বিবেককে তালাবদ্ধ করে দিয়েছে। সেই দুটা গ্রুপকে শিয়া রাফেজি গ্রুপ আর হলো সুফি গ্রুপ। শিয়াদের যারা ইমাম তারা জানলেই চলবে, বাকিদের আর কোরআন সুন্নাহ বোঝা, পড়াশোনা দেখার কিছু দরকার, ওরা যা বলবে তাই। সুফিদের বুজুর্গরা, ওয়ালিরা যা বলবে তাই। ফানাফিল্লাহ হইতে হবে। ফানাফিল্লাহ হওয়ার জন্যে আপনাদের আগে ঘটনা শুনেছিলাম, মনে আছে? এক সাগরিদ শিয়াদের কাছে কোরআন সুন্নাহ বুঝতে হলে অবশ্যই ইমাম লাগবে, অথবা ইমামের কলবে যার জ্ঞান আছে সে,
বাতিনি জ্ঞান লাগবে, সুফিদের বাতিনি জ্ঞান লাগবে। আর শিয়াদের লাগবে তাবিল। তাবিল মানে যেটা কলবে কলবে আসছে, ব্যাখ্যা। আর শিয়াদের হলো কি কলবে কলবে, বাতিনি আর জাহেরি। এর মধ্যে কি সাধারণ পাবলিককে গরম লাগছে, পাবলিক লেখাপড়ার চিন্তা ভাবনা কিছু করার দরকার নেই। 5 বছরের মেয়ে মোতা যদি করাই ওদের ইমামের সঙ্গে, তাহলে অনেক নেকি হবে। তাই খোমাইনি শয়তানকে 5 বছরের মেয়ে ঘরে দিয়ে দিয়েছে। ও চিৎকার দিচ্ছে, মা বাবা দোয়া করছে, আল্লাহ কবুল করো মোতাটাকে। কত বড় বেয়াক্কল! সুফিদের পীর সাহেব ব্যভিচার করে সন্তান আছে, কয় বাবাই দিয়েছে, কয়টা ওটা লতিফা দিয়ে দিয়েছে, ওটা বরকত দিয়েছে। বিবেক কোথায়? বিবেক কোথায়? সুফিদের হলো তোমরা কোরআন পড়বা না, বুঝবা না, বাংলা কোরআন ধরবা না। শিয়াদেরও তাই। সাধারণ পাবলিক জিজ্ঞেস করেন, কোনো কিচ্ছু জানে না। সুফিদের সাধারণ পাবলিক জিজ্ঞেস করেন, মুরিদ কিচ্ছু জানে না। পীর সাহেব জানলেই মুরিদের হয়ে যাবে। বরং তাদের সুফিদের হলো, তুমি তোমার পীরের কাছে এমনটাই হবে যেমন মৃত্যু ব্যক্তি যে গোসল দেয় তার হাতে হয়। মারা গেছেন মাইয়ের, ঠিক কিনা? যখন আপনাকে গোসল দিবে তখন আপনার কি কোনো কিছু করার আছে? যেদিকে উঠাবে, যেদিকে নড়াবে, সেদিকে আপনি যাবেন। আল মুরিদ লাদাল শেখ কাল মাইয়েতে লাদাল গাসিল। মৃত্যু ব্যক্তিকে যখন গোসল দেয়, গোসলকারীর কাছে যেমন মৃত্যু ব্যক্তির কিছুই চলে না, ঠিক মুরিদের পীরের কাছে এমন অবস্থাই হতে হবে। এই রাফেজি, শিয়া রাফেজিরা এবং সুফিরা আকলটাকে একেবারে তালাবদ্ধ করে রেখে দিয়েছে। তোমার বিবেক দিয়ে বুঝলে হবে না, তোমার বিবেক এটা একেবারে তালাবদ্ধ করে দাও, এখানে চিন্তা ভাবনা করার তোমার কিছুই নেই। আর এর ফলে শিরক, কুফর, বিদআত যা তা ঢুকাই দিয়েছে। দিনাজপুর আমাদের শেখ আব্দুল সালাম মার্কাজুল ইমানের ভিসা পাঠাইছে। কয় শেখ আরবিতে লেখা, এই ভিসাটা একটু অনুবাদ করে পাঠাই দিবেন, এক ভাই বারবার আসতেছে। এখানেও যখন ভিসার ব্যাপারটা, অনেকেই আমাদের ইসলামিক সেন্টারে এসে ভিসা চেক করতো আমাদের কাছে, শেখ ঠিক আছে কিনা। এখন তো অনলাইনে এসে গেছে, চেক করা সহজ, ঠিক কিনা? আগে পড়তে হতো কি লেখা আছে। ভিসা 5,000 10,000-এর ভিসা চেক করি আমরা, কিন্তু যার দিয়ে জান্নাত আর জাহান্নাম তা চেক করার দরকার নেই। এই আমাদের বিবেক। পীর সাহেবের খানা বেটি খুব সুন্দরী, না বিয়ে করা যাবে না, কিন্তু পীর সাহেবের দিনের যত জয়ীব জাল জাহান্নামী সব নেওয়া যাবে। এটা কি বিবেকের কাজ? এটা কোন বিবেক? 40 বছর ধরে আমি ইমানের দাওয়াত তাবলীগ করলাম, তাবলীগ ইমান কাকে বলে জানি না। এর মানে হলো বিবেককে খতম করে দেওয়া। কেউ যারা মদ খায়, গাঁজা খায়, ভাং খায়, খায় না? খায় না? হেরোইন খায়, অমুক কিছু খায়, খায় না? এদের বিবেক নষ্ট হয়। চিকিৎসা করলে বিবেক ভালো হয় না? হয় না? অনেকেই দেখা যায় এগুলি বন্ধ করে পরবর্তীতে মাশাআল্লাহ। কিন্তু যারা সুফিবাদের এবং শিয়া রাফেজিবাদ এই জমের যারা মদ খেয়েছে, এদের বিবেক মৃত্যুর আগ পর্যন্ত এদের বিবেক সুস্থ হয় না। কারা বেশি ক্ষতিকর? চিন্তা করে দেখেন। আর আমরা অনেককে জিজ্ঞেস করি, আমরা তো বুঝি না। আপনি বুঝেন না কেন? আপনাকে আল্লাহ বিবেক দেন নাই? আপনি দুজিয়া বুঝেন, দিন বুঝেন না। কোরআন পড়ি, কয় কোরআন তো আমার আসে না, হয় না। বিবেকটাকে কাজে লাগান। আপনি দুনিয়াটা যেমন যাচাই বাছাই করছেন, দিনটাও যাচাই বাছাই করেন। দিনও করেন, দুনিয়াও করেন। দুনিয়ার ব্যাপারে আপনাকে বিবেক খাটাতে কে নিষেধ করেছে? আলহামদুলিল্লাহ এখন জাগরণ হয়েছে, জাগরণ হয়েছে, সাহওয়া জাগরণ মানুষের মধ্যে এসেছে।
যারা এখন বিবেকটাকে কাজে লাগাচ্ছে, যেমন দুনিয়ার কাজে লাগিয়েছিল এখন দিনের কাজও লাগাচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক যুবক যুবতীরা আজকে ইসলামিক সেন্টারে কেন আসছেন আপনারা? বিবেক না আপনাদেরকে নিয়ে আসছে? অসুস্থ বিবেকতে বলছে না বাংলাদেশের হুজুর কি কম জানে, আমরা কি কম পড়ছি, আমরা কি কম জানি, আমার পীর সাহেব কি কম জানে? এরা তো 30,000-এর জাহিরি এলেমের হুজুর, আমার হুজুর তো হলো বাতিনি আরো 60,000, 90,000-এর জ্ঞানী। এই জন্যে বিবেককে তালাবন্ধ করলে কেমন হয়? আবারও আপনাদের একটা ঘটনা শোনাই, এর আগেও শুনিয়েছি, যেটা বলতে গিয়ে থেমে গিয়েছিলাম। ফানাফিল্লা মানে আল্লাহর মধ্যে নিজে মিশে যাবে। ফানাফি শেখ, পীর আর মুরিদ একাকার হয়ে যাবে, শেখ তার শেখ এইভাবে রাসূলের মধ্যে মিলে যাবে, এরপরে পীর মুরিদ রাসূল সব একাকার হয়ে যাবে। এটা হলো আকীদা। এক মুরিদ পীরকে কয়, দোস্ত এটা আমি বুঝি না। কয়টা না বুঝেই তোমাকে মানতে হবে? তুমি বিশ্বাস করো না পীরের হাতে মাইয়েতের মতো হতে হবে? কয় তারপরও আমার জানার শখ জাগে, একটু বলবেন। বলো ঠিক আছে, আগামীকাল আসিস সকালে। আগামীকাল সকালে যখন আসছে 1000 দিনারের একটা থলে ব্যাগ মুরিদের হাতে দিয়ে বলছে অমুক বেশ্যালয়ে চলে যা, ওইখানে গিয়ে অমুক সুন্দরীর সাথে ব্যভিচার করে। মুরিদের যেহেতু ফানাফিল্লা জানা উদ্দেশ্য, কি বললো আর কি কাজে পাঠালো সেটা দেখার কথা না। ওইখানে গিয়ে যখন ওই নাম বললো, বলে হ্যাঁ এই নামের তো আছে, ভিজিট 1000 দিনার, কয়েই দাও 1000 দিনার। তারপরে একাকী যখন হলো, দেখে অজর নয়নে কাঁদে। বলে কাঁদো কেন? কয় আমার কান্না দেখে আপনার কি হবে, আপনার কাজ আপনি করে যান। বলে কেন? আমি 1000 দিয়ে এখন কিনে নিয়েছি, তোমাকে যা বলবো তাই শুনতে হবে। কি হয়েছে ঘটনা বলো, এটা 1000 দিনারের মধ্যেই কাজ। বলে শুনবেন যখন তো ঘটনা শুনেন। কয় মহামারী হয়েছিল, বাবা মার এবং শ্বশুর বংশের সব মরে শেষ। বিয়ের পরের দিন আমার স্বামী আমাকে রেখে চলে যায় তার পীরের কাছে। এরপরে লম্পটরা আমাকে ধরে নিয়েছে, এখানে বিক্রি করেছে 1000 দিনারের বিনিময়ে। আমি তাদের কাছে 1 মাস সময় নিয়েছিলাম আমার যাতে করে ইজ্জত আবরু নষ্ট না হয়। 1 মাসের মধ্যে আমি 1000 দিনার যে করেই হোক দিয়ে আমি এখান থেকে চলে যাব, কিন্তু কোনো সুযোগ হয় নাই। আজ গতকালকে 1 মাস পূর্ণ হয়েছে, আজকেই সেই প্রথম আমার সেই ইজ্জত নষ্টের দিন। আর প্রথম কাস্টমার আপনি। নাম কি তোমার? নাম তো ভালো। বাবার নাম কি, মার নাম কি, শ্বশুর নাম কি, শ্বশুর কি ইত্যাদি জেনে শুনে দেখলো এই মুরিদেরই এই স্ত্রী। ওদের কাছে গিয়ে বলে কয়ে তারে ছুটায় নিয়ে এবার পীর সাহেবের কাছে হাজির হয়ে গেল। পীর বলছেন হ্যাঁ বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ বুঝে নিয়েছি কিভাবে ফানাফিল্লাহ হওয়া যায়। এটা বুঝার ভিতরে না, এটা পীরই বুঝবে, কারণ সবকিছু বাহ্যিকে বোঝা যায় না। মারেফত ভেদে মারেফত আছে না একটা কথা, লতিফা আছে, কত কিছু আছে। বুঝলো, যাক এই ঘটনা শুনলো আর বর্ণনা করলো, আর মুরিদরা পীরের খুব রব্বানি হাক্কানি পীর টাইটেল দিয়ে ওর পাগড়ি ধরে বায়াত করা শুরু করলো। এই ঘটনাটা একবার চিন্তা করে দেখুন বিবেক দিয়ে, যে কত বড় মিথ্যা, আর যদি সত্য হয় তত বড় কত বড় কুফরি এবং শিরিক। যদি সত্য হয় তাহলে কুফরি এবং শিরিক, আর যদি সত্য হয় তাহলে বিবেকহীনের কথা। বোঝা গেছে না? নাই কেমনে? একটা আমরা পর্যালোচনা করি। প্রথমত পৃথিবীতে এমন ঘটনা ঘটেছে যে বাপ মার আর শ্বশুর শাশুড়ি সব মরে গেছে, একজনই খালি মেয়েটাকে আল্লাহ বাকি রেখেছে? এমন ঘটনা ঘটেছে দেখেছেন? ধরে নিলাম যে ঠিক আছে ঘটেইছে, ধরে নিলাম কিছুক্ষণের জন্য। এমন স্বামী যে বিয়ের পরে বউকে রেখে চলে গেছে পীরের কাছে, এটা কি ধর্ম? এটা কি শয়তানের ধর্ম না মুমিনের ধর্ম? অন্যদিকে আসি, এমন ঘটনা সবাই মরে গেছে, একজন মেয়ে জীবিত আছে, এটা গাইবী জিনিস না মানে জাহেরি জিনিস?
কেমন বেটা, কে কোথায় মরলো, সবাই আর একজন বেঁচে থাকলো, এটা অজানা জিনিস, গাইবী জিনিস। গাইবী না? সবাই মরে গেছে, বংশে একটা মেয়ে মাত্র জীবিত আছে। তুমি জানো এই পৃথিবীতে কে বলতে পারবেন কেউ আপনি এরকম ঘটনা কোথাও ঘটলে? কাউরি জানার কথা? গাইবী বিষয় কিনা, অজানা জিনিস কিনা। যদি কোনো মিডিয়া ছাড়া কোনো অদৃশ্যের কেউ খবর দাবি করে বলতে পারি বা আমি জানি, তাহলে সে কাফের মুশরিক। কারণ গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। তাহলে পীর সাহেব গায়েব জানেন না এখানে প্রমাণিত হয় কিনা? হয় না। তার নাম জানলেন কিভাবে? 1 মাস পূর্ণ হলো কিভাবে? 1000 দিনেই তার ভিজিট কিভাবে জানলেন? সবগুলি গাইবী ব্যাপার কিনা? আর গাইবী দাবি করা ব্যক্তি কাফের মুশরিক, সকল উম্মতের ইত্তেফাক। আর উনি হলেন রাব্বানি না শয়তানি? বিবেক নাই, গল্প শুনে নিলাম আর বাস বিশ্বাস করলাম। বিবেক বুদ্ধি কোথায়? বেআক্কল। এই হলো সুফিদের ঘটনা। আর রাফিজিদের যদি শিয়াদের ঘটনা শুনেন তো যেমন একটা শোনাই আপনাদেরকে, ইমাম ছাড়া দুনিয়া টিকবে না, ফানা হয়ে যাবে, হালাক হয়ে যাবে। কারণ ইমাম এই পৃথিবীকে ধরে রাখে, আল্লাহ একাই পারে না। এটা শিরিক না কুফর? শিরিক এবং কুফরই, কোনো সন্দেহ নেই। আচ্ছা, ঘটনাটা শুনেন। তোমাদের 11 পর্যন্ত ইমাম তো জানি, 12তম ইমাম কই? কয় জন্ম হয়েছে। কোথায় ইমাম? কয় কোনো গর্তে বা গুহাতে কোথাও লুকায় আছে। জন্ম হলো, ওই বাবা মাটা কোথায়? ঠিক না? আজ পৃথিবী জুড়ে যে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা হচ্ছে, সবাই জানছি না কার? তো আপনার ওই বাবা মা, কারণ তার বাবা হবে, নাম হবে আব্দুল্লাহ, মা হবে আমেনা। রাসূল বলছেন আমার বাবা মার নামে নাম হবে তার ইমাম মাহদি। ঠিক না? জন্ম নিয়েছে, দুনিয়া এসেছে, গর্তে লুকিয়ে আছে। এটা কি কোনো বিবেকের কথা? এটা কোনো বিবেকের কথা? তারপর হুজুরে কইছে মানতে হবে। এই হলো রাফিজি এবং সুফিদের ঘটনা। এরকম হাজারো ঘটনা বুজুর্গদের ব্যাপারে বর্ণনা আছে। বন্ধুরা, আজকে আমাদেরকে বিবেককে কাজে লাগাতে হবে এইভাবে। তাহলে দুইটা দল, ফিলোসফিরা যারা চিন্তাবিদ, যারা কি বলে দার্শনিক, এবং যারা মুতাজিলা, এরা বিবেকটাই হলো মূল। এবং এই চিন্তাধারায় অনেক মুফাক্কির ইসলামী চিন্তাবিদরা কয় কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা একটাই হয় নাকি? অনেক ব্যাখ্যা হয়, এটাও হয়, এটাও হয়, এটাও ওটা হয়, তোমরা এটা নিয়েছো, আমরা এটা নিই। কয় এখন বর্তমানে ওই 1450 বছর আগের বিধিবিধান নিয়ম কানুন চলবে না, হাত কাটা আর মাথা কাটা। এখন বর্তমানে মাসলাহাত বা উপকারে এই ধরনের নিয়ম হওয়া দরকার। বিবেক বলতেছে কাজে এটাই মানতে হবে, ওটা বাদ দাও। নিজের বিবেক বুদ্ধিকে কোরআন সুন্নাহর আগে অগ্রাধিকার দেওয়া। আর রাফিজি সুফিদের কোরআন সুন্নাহকে বুঝার কোনোই প্রয়োজন নাই। বুজুর্গ যা বুঝেছে, সাইয়েদ যা বুঝেছে, তাই হলো দিন। এই হলো আমাদের দিন এবং দুনিয়াকে ধ্বংস করার হাতিয়ার, যেটা দিয়ে মানুষ এই পৃথিবীর যত টেকনোলজি, এখন কম্পিউটার কিভাবে এসেছে বলেন? আজকে মোবাইল কিভাবে এসেছে? আজকে বিমান উঠতেছে কিভাবে? আজকে গাড়ি দ্রুত চলছে কিভাবে? যত কিছুর মূলে কি বিবেক কিনা? এখন বিবেককেই যদি বলেন যে না আপনি ধামাচাপা দেবেন, তাহলে হবে কি? আর বিবেকেই সব কিছু, তাহলে আপনি দিন হারাবেন। এজন্য বন্ধুরা, আমাদের এই বিবেক বুদ্ধিকে কি করতে হবে? আল্লাহ তো বিবেক বুদ্ধি দিয়েছেন, ঠিক কিনা? এই বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবেন? এই বিবেক বুদ্ধির বিকাশ ঘটাতে হবে। বিকাশ ঘটানোর জন্য প্রথম যেটা হলো চিন্তা ভাবনা করতে হবে। এই পৃথিবীতে যে যত বিবেককে কাজে লাগিয়েছে পৃথিবী এখন দেখেন, সে তত উন্নত দুনিয়ার ক্ষেত্রে, ঠিক না? ইন্টারন্যাশনাল কোরআন প্রতিযোগিতা হয়, বাংলাদেশের ফার্স্ট হয়েছে না হয় নাই? কেমন হয়েছে? কণ্ঠ, কিভাবে কণ্ঠ মেমোরি করছে? বিবেক।
এই দুনিয়া আজকে আমেরিকা কেন সারা দুনিয়া চালাচ্ছে? সারা পৃথিবীর বিবেকবান লোকগুলিকে আমরা বাংলাদেশ কেউ যদি কিছু গবেষণা করো ওকে জেলে ঢুকাই, আর আমেরিকা গিয়ে কাজে লাগাই। সমস্ত বিবেকগুলিকে কিনে নিয়ে গিয়ে কাজে লাগাচ্ছে। আর আমরা বিবেকগুলিকে, যত বিবেকবান যত বুদ্ধিমান, দূরে সরাই দাও। কারণ ও কোনোদিন আমার গদি দখল করে কিনা, ও আমার স্থল দখল করে কিনা। বিবেকবান যারা, বুদ্ধিমান যারা, বুদ্ধিজীবী হত্যা দিবস পালন হয় না? হয় না? কারণ একটা দেশকে পঙ্গু করতে হলে বুদ্ধিজীবীদেরকে ধ্বংস করে দাও, কারণ এরাই তো বুদ্ধি দিয়ে। তবে বুদ্ধি যদি এইভাবে আমাদের বুদ্ধি বিবেককে কাজে বুদ্ধি চিন্তা ভাবনা করতে হবে। এছাড়া আমাদের কোরআন সুন্নাহকে গবেষণা করতে হবে, পড়তে হবে। আজকে ডক্টর জাকির নাইক কেন বিশ্বজুড়ে, আজকে বিশ্বজুড়ে কেন তার খ্যাতি বলেন? একেবারে রানিং আমাদের একটা উদাহরণ। কেন বলেন? কি কারণ? এরকম ডক্টর কি আর নাই দুনিয়াতে? নাই। তো ডক্টর জাকির নাইক কেন এত উপর উঠে গেল? কেন ডক্টর জাকিরের আজকে সারা দুনিয়াতে প্রতিনিয়ত লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ কেন তার ক্যাসেট, ভিডিও, অডিও শুনছে, তার আলোচনা শুনছে? কেন? কেন আজকে বড় বড় ইহুদি খ্রিস্টানদের, হিন্দু পণ্ডিতরা তার কথা শুনলে তাদের দিল শুকায় যায়? কেন? কেন আজকে আমেরিকা, ইউরোপের ভিসা তার বন্ধ করে দেওয়া হয়েছে? কেন ইন্ডিয়ান সরকার তার সবকিছুকে বন্ধ করে দিচ্ছে? কেন? কি কারণ? একটা মানুষের বিবেক গবেষণা করে আজকে সারা পৃথিবীর মানুষের বিবেকের মধ্যে এমন কিছু দিয়েছে যা সত্যকে তালাশ করার মতো মানুষ পুঁজি পেয়েছে। কেন ডক্টর জাকির নাইককে হত্যা করলে 50,000 রুপি ঘোষণা করা হয়েছে ইন্ডিয়াতে? কেন তার আজকে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে? কারণ এখান থেকে বিবেকের গবেষণার সুযোগ দেওয়া হচ্ছে। এই বিবেকবান ছেলেগুলো এই পৃথিবী একদিন জয় করবে। তাহলে বন্ধুরা, আজকে বিবেককে আমরা বাদ দিয়ে কিছু চিন্তা ভাবনা করি তো ঠিক না। এই জন্য বিবেককে কোরআন সুন্নাহর গবেষণা করতে হবে। এই আপনার সঠিক আপনাকে ধারণা দেবে। এভাবে যারা বিজ্ঞবান, বিজ্ঞবানদের সঙ্গে থাকতে হবে। যারা বিজ্ঞ জ্ঞান সম্পন্ন কথা বলে তাদের কথা শুনতে হবে। আজ কেন আমাদের কাঠমুল্লারা ডক্টর জাকির নাইকের বিরুদ্ধে এত বড় ফতোয়া? কেন? এই কাঠমুল্লারা তাদের নিজের বিবেককে বন্ধ করে রেখেছে। ডক্টর জাকির নাইক এখন যারা শিক্ষিত মানুষদের বিবেক খুলে দিয়েছে যে না, কোরআন তুমিও বুঝতে পারো, কোরআন তুমিও পড়তে পারো, কোরআন তুমিও গবেষণা করতে পারো। আরবি শেখা দরকার না, মাদ্রাসার ডাল খাওয়া দরকার নাই, মাথা নাড়িয়ে করা দরকার নাই, খানকার মুরিদ হওয়ার দরকার নেই, মাদ্রাসার হুজুরের ছাত্র হওয়ার দরকার নেই। কোরআন সুন্নাহ গবেষণা করতে হলে বিবেককে কাজে লাগাতে হবে। তোমার পূর্বসূরীরা যে গবেষণা দিয়ে গেছে সেটাকে পড়লেই যথেষ্ট। এই সমস্ত বিবেকহীনদের পিছনে থেকে কোনো ফায়দা নেই, ক্ষতি ছাড়া। বিশুদ্ধ জানার কোনো উপায় নেই। এই জন্য বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যারা বিবেক দিয়ে কথা বলে কোরআন সুন্নাহর, এদের মাজলিসে এদের আলোচনা শুনতে হবে, এদের অডিও ভিডিও বই পড়তে হবে। তাহলে আপনার বিবেক কাজে লাগবে, দুনিয়া পাবে, আখিরাত পাবে। আপনার মনে আছে ডবল হিরো আলোচনা করেছিলাম? ডবল হিরোর আলোচনা কাউরি মনে আছে না? ভুলে গেছেন? ডবল হিরো হওয়ার জন্যে কি বলেছিলাম? মাত্র 4টা পলিসির কথা বলেছিলাম, মনে আছে? দুনিয়ার হিরো যাতে হওয়া যায়, যেটা আপনার জন্য উপযুক্ত ওইটা বেছে নেন এবং করেন। যা করলে হিরো হওয়া যায় না তা জানেন, তা ছাড়েন। হিরো হবেন না, হবেন না। কেউ ডাক্তারি লাইনে হিরো হয়েছে, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ যে যেটা হালাল হারামে যে যেখানেই গেছে। হয়েছে না? হয় নাই? যেটা করলে হিরো হওয়া যায় সেটা জেনে কাজ শুরু করেন, জানেন, করেন। 2, যেটা করলে হিরো হওয়া যায় না সেটা সেটা জানেন এবং ছাড়েন। দিনের ক্ষেত্রেও তাই, আখিরাতের ক্ষেত্রেও তাই। যেটা করলে হিরো হওয়া যায় সেটা জানেন এবং করেন, যেটা করলে জিরো হয় সেটা জানেন, ছাড়েন। আর এই সবগুলি কি বিবেকের সঙ্গে সম্পর্ক। তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে হিরো হতে পারেন, ডবল হিরো। মনে আছে? ডবল হিরো হতে হলে আপনি বিবেককে কাজে লাগান।
কোরআন সুন্নাহ পড়েন, আপনি দুনিয়াও হিরো হবেন, আখিরাতেও হিরো হবেন ইনশাআল্লাহ। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার পড়লে কাজে লাগবে, না হলে কোনো ফায়দা নেই। পড়বেন কোটিবার লক্ষবার, সারা জিন্দেগি পড়বেন, কোনো ফায়দা হবে না। আপনি দুনিয়ার হিরোও দেখবেন না, আখিরাতও দেখবেন না, দুইটাই জিরো হয়ে থাকবেন, ডবল জিরো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের বিবেক বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা যেন উপকৃত হতে পারি দুনিয়া বা আখিরাতে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে যা কিছু প্রশ্ন করবেন, যা কিছু হিসাব নিকেশ, এই বিবেকের উপরে হবে। যাদের বিবেক নেই তাদের কোনো হিসাব নিকাশ নেই ইনশাআল্লাহ। আসুন আল্লাহ আমাদেরকে বিবেকবান, বুদ্ধিমান আমাদেরকে বানিয়ে দিন। আমরা বিবেককে কাজে লাগানোর আমাদেরকে নিয়ম পদ্ধতি আল্লাহ সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।